রান্নার গ্যাসের বায়োমেট্রিক করাতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। এ ব্যাপারে সার্ভার ডাউন থাকার সমস্যা হচ্ছে বলে দাবি ডিস্ট্রিবিউটরদের। এমন ঘটনা প্রায়শই ঘটছে রাজ্যের বিভিন্ন স্থানে। এদিন যেমনটা লক্ষ্য করা গেল উত্তর 24 পরগনা জেলার বাগদা ব্লকের হেলেঞ্চায় একটি গ্যাস বিতরণ কেন্দ্রের সামনে। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর পেরিয়ে গেলেও হচ্ছে না বায়োমেট্রিকের কাজ। শয়ে শয়ে সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে উঠেছেন। এমন ঘটনা লক্ষ্য করে দ্রুত কাজ করার আবেদন সাধারণ উপভোক্তাদের। এ ব্যাপারে গ্যাস বিতরণ কেন্দ্রের ডিস্ট্রিবিউটর প্রদীপ বিশ্বাস জানান, সার্ভার ডাউনের কারণে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে সার্ভারের উপর প্রচুর চাপ থাকার কারণে এ ধরনের সমস্যা দেখা দিচ্ছে বলে দাবি প্রদীপ বাবুর। তাই তারাও চেষ্টা করছেন যাতে ওই বায়োমেট্রিকের কাজ দ্রুত করা যায়। এমনই অবস্থা শুধু যে হেলেঞ্চার ওই গ্যাস বিতরণ কেন্দ্রেই ঘটছে তা কিন্তু নয়। আসলে সার্ভারের উপর প্রচুর চাপ পড়ে যাওয়ায় এমনটা হচ্ছে। তবে বায়োমেট্রিক না হলেও গ্যাস পেতে কোনো সমস্যা হবে না উপভোক্তাদের। গতদিনও রানীগঞ্জের গির্জাপাড়ায় 60 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি গ্যাস বিতরণ কেন্দ্রের সামনে দুপুর 2টো পর্যন্ত বিরাট লাইন লক্ষ্য করা গিয়েছিল। আর ওই লাইন রাস্তা পর্যন্ত চলে আসে। ওই লাইনে দাঁড়িয়ে থাকা বল্লভপুরের একজন উপভোক্তা জানান, বুধবারও তিনি দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে বাড়িতে ফেরত গিয়েছেন। ফলে পরদিনও উপভোক্তারা এসে লাইনে দাঁড়িয়ে থেকে সেই সার্ভার সমস্যার কবলেই পড়েন। ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে জানানো হয়, দুপুর 1টা পর্যন্ত লিঙ্ক আসেনি। এরপর যখন লিঙ্ক আসে তখন থেকে বেলা 3টে পর্যন্ত টোকেন দেওয়ার কাজ হয়েছে বলে জানানো হয়। এছাড়া কুমারবাজারের এক বাসিন্দা জানান, তার মায়ের বয়স প্রায় 70 আর মায়ের নামেই রয়েছে তাদের বাড়ির গ্যাস সংযোগ। ফলে তার বৃদ্ধা মাকে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। সেজন্য যথেষ্ট দুর্ভোগ পোহাতে হলো তাদের। আবার অশোকপল্লীর এক গৃহবধূও লিঙ্ক না থাকার জন্যই দীর্ঘ লাইন শেষ হতে অনেক সময় লেগে আছে বলে জানায়। অন্যদিকে স্কুল পাড়ার এক উপভোক্তা জানান, জাতীয় সড়ক ঘেঁষে লাইনে দাঁড়াতে হচ্ছে, ফলে দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে। আসানসোলের আপকার গার্ডেনের একটি গ্যাস এজেন্সিতেও একই অবস্থার ছবি ভেসে উঠল। সমস্যা যেন কোনোভাবেই মিটছে না মানুষের। রানীগঞ্জের গির্জাপাড়ার গ্যাস বিতরণ কেন্দ্রের ডিস্ট্রিবিউটর জানাচ্ছেন, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত লিঙ্ক থাকছে। এরপর বেলা 2টো পর্যন্ত লিঙ্ক মেলা মুশকিল হয়ে যাচ্ছে। তারপর যাও বা লিঙ্ক আসছে সেটা ধীর গতিতে কাজ করছে। ফলে দিনে 300-র বেশি গ্রাহকের বায়োমেট্রিকের কাজ করা যাচ্ছে না। তবে সবচেয়ে সমস্যায় পড়েছেন উপভোক্তারা। অনেকটা সময় নষ্ট হচ্ছে এখানে এসে কাজ দ্রুত গতিতে না হওয়ায়। জানানো হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক শেষ করতে হবে। সে কারণেই সব কাজ ফেলে উপভোক্তারা লাইনে দাঁড়াচ্ছেন এবং তাতে সার্ভার সমস্যায় দীর্ঘ সময়ও নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ আনছেন তারা। কালকে রাত সকাল 9টার সময় এসছি, রাত 8টায় বাড়ি গেছি। বাড়িতে বাচ্চা কাচ্চা সব আছে, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না, সার্ভার নেই। হবে কিনা কোনো গ্যারান্টি নেই। ভোগান্তি হচ্ছে না, বাচ্চা কাচ্চা থুয়ে আসছে, সারাদিন রান্না করে কি খাচ্ছে কি না খাচ্ছে তার কোনো গ্যারান্টি নেই। এমএনডি কোথায় হচ্ছে? এমএনডি ওই যে ভেঙ্গার মিলাতে আসছে, হয়নি। সার্ভার ডাউন আছে, প্রতিদিনও হচ্ছে। কাজ বাজ ফেলে দাঁড়িয়ে আছি, আর কি করবো। কারণ সকালের দিকে আমাদের সার্ভার ভালো থাকছে, কিন্তু যখনই 10:30 বা 11টার দিকে তারপর থেকে সার্ভারের ডাউন। আমরা লোকজন নিয়ে রেডি আছি, কিন্তু সার্ভার ডিস্টার্বের জন্য আমরা কাজ করতে পারছি না।